আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো মেয়েদেরকে নিয়ে সকাল সকাল ছাদে, মেয়েদেরকে নিয়ে না, মেয়েদেরকে রেখে সকালে ছাদে গিয়েছিলাম। কি রান্না করব, বাসা একা থাকলে এই একটা শুধু চিন্তা করতে হয়, কি রান্না করব। বাবাকে জিজ্ঞেস করলে বলে তোমার যেটা ভালো সেটাই রান্না করো। তো এই যে কালকে ধন্দুলটা গাছ থেকে নিয়ে আসছিলাম, এটা রান্না করব এখন। আর হচ্ছে শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। শাক নিয়ে আসছি ছাদা থেকে, শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। শাকটা আমি আগে ধুয়ে নিব এখন, তারপরে কাটবো। তো ছোটো মেয়েটা অনেক বিরক্ত করতেছে, ও খেলতে চাচ্ছে না, ও শুধু কোলে কোলে থাকতে চাচ্ছে। বাচ্চা মানুষ, কি করব। তো প্রথম কোলে নিয়ে বসেছিলাম ওকে। আমার ভাস্তির সাথে কথা বললাম, ভাস্তি ফোন দিলেই শুধু বলে পুতু আসো বাসায়, কেন বাড়িতে আমরা যেতে পারিনি, এর জন্য শুধু ডাকে ভাস্তি, পুতু আসো বাসায়। এখন মাশাআল্লাহ সব কথা বলতে শিখেছে, তো সব কথাই বলার চেষ্টা করে এখন। যখন শাকগুলো ধুয়ে নিব, ধুয়ে তারপর আমি কেটে রান্না বসিয়ে দিই, কারণ কি ছোটো মেয়েটাও বিরক্ত করতেছে, ওরা আরও গোসল করানো লাগবে। দেখা যায় একটু গোসল করে ঘুম পাড়ালে আবার বাকি কাজটি করতে পারবো। জীবনটা আসলে যুদ্ধ করতে করতে শেষ। কি হয়েছে তাসনিম, তোমার কেন কান্না করতেছো? এখান থেকে নামো, তোমাকে দিয়েছি না, তুমি ওটা নিবে না। নিচে নামো, তুমি নিচে নামো, ওগুলো ধরবে না, ওরা খেলতে দাও। তোর বাবা থাকতে থাকতে ভাতটা রান্না করে ফেলছি। ভাত রান্না হয়ে গেছে, বাবা নিয়ে গেছে ভাত। আমি শুধু তরকারি রান্না করবো। আর মেয়েদের জন্য মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির একটা ডিম আসতে, মুরগির আবার ডিম পারতেছে না, মুরগির ডিম আছে, ডিমটা রান্না করে দিব ভেজে, তারপর ডিম রান্না করে দেবো মিষ্টি কুমড়ো দিয়ে। আমাদের জন্য রান্না করতেছি, বেশি ঝামেলা হয়, বাবার জন্য ভাত দিতে হয়, এই জন্য ঝামেলা হয়ে যায়। তো ডাল আলু ভর্তাও খাওয়া যায়। আবার দেখা যায় রাত্রে বাবা আস্তে আস্তে রাত হয়ে যায়, যে আসার পরে রান্না করবো, তার মধ্যে আবার থাকে না কারেন্ট, কীভাবে রান্না করবো, এই জন্য তো রান্না করা যায় না। সব দিক দিয়ে ঝামেলা। কালকে রাত্রে খাবার টাবার খাওয়া শেষ, গোছগাছ করবো আর কারেন্ট চলে গেছে। রাত্রে যে কালকে কয়েকবার কারেন্ট দিয়েছে, চোখের যন্ত্রণা, এটা সারাদিন যায়, সেটা কোনো ম্যানেজ করা যায়, দিনের বেলা সমস্যা নেই, কিন্তু রাত্রে শোয়ার সময় কারেন্ট গেলে বাচ্চারাও বিরক্ত হয়ে যায়। আর দেখা যায় এতক্ষণ বাতাস করা যায় না, আসে আবার চলে যায়। কালকে রাত্রে কারেন্ট খুব ডিস্টার্ব করেছে। সাধ্য হয়ে গেছে, ডাটাটি পরে চুটে দেবো, আমাদের দিয়ে দিব পরে ডালের সাথে। চিন্তা করতেছি ডাটাগুলো দিয়ে দিব, ডালটা বসিয়ে দেওয়া লাগবে। সাধ্য হয়ে গেছে, ডালটা বসিয়ে দেওয়া লাগবে। ডালটা একটু ভিজিয়ে নিয়ে আমি ডালটা ভিজিয়ে নিই। ঢাকনা আমি বলতে পারি না কোথায়, তুমি দেখো কোথায়। তো ডালটা ভিজিয়ে দিই, সময় লাগবে ভিজতে। আবার যে কান্নাকাটি শুরু হয়ে গেছে ছোটো মেশ। তো এই যে আমি আজকে মাংস ঝুরা করেছি, তো বাবা খেতে চেয়েছে মাংস ঝুরা। তো কালকে চিন্তা করেছি বাসায় আছে, এজন্য এগুলো ঝুরা করলাম। আজকে সারাদিন একটু 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 করে মানে জাল দিয়েছি,
দুপুরে অনেকক্ষণ বসে রেখেছিলাম, আবার সন্ধ্যায় অনেকক্ষণ বসে রেখেছিলাম, জন্য মাংসটা ঝোড়া ঝোড়া হয়ে গেছে। সকালে যাওয়ার সময় বলে গেছে যে 2-3 দিন পরে খাওয়া লাগবে, কারণ একদিনে তো আর ঝোড়া হবে না। তো দেখলে খুশি হয়ে যাবে, রাত্রে ভাত খাবে। তো আমি এখন কালকে বিরিয়ানির জন্য মাংস বের করে রাখবো। কালকে রান্না করবো বিরিয়ানি, এটার জন্য মাংসটা বের করে নর্মালে রেখে দিব। তো এবার দেরি হয়ে যাবে রান্না করতে। বের করে রাখি। ওইদিন আইসক্রিম বানিয়েছিলাম আম দিয়ে, তো কালকে পুঁইশা কিনেছিলাম, আপনার সাথে একটু শেয়ার করবো ভেবেছিলাম। তো মেয়েটা এত বিরক্ত করতেছিল আর শেয়ার করতে পারিনি। রান্না করার সময় যখন ছাদে থেকে নিয়ে আসছি একটু ক্যামেরা অন করতে পেরেছি, তারপর দেখা যায় আর ক্যামেরা অন করতে পারিনি বাবুর জন্য, ছোট বাবুর জন্য। মাংসটা বের করে রেখে দিলাম ফ্রিজে, নর্মালে থাকে এটা এখন। কালকে দেখা যায় দেরি করে ওঠা হবে না, আস্তে আস্তে খাওয়া হবে, দেরি হয়ে যাবে, এর জন্য এখনই বের করে রাখলাম। মেয়েরা আবার এই ঘরে আছে, খেলেছে কতক্ষণ সকালে। তো ঘরটা একটু গোছানো লাগবে, আমি তো একটু গুছিয়ে নিই। বাবা আসার সময় হয়ে গেছে, ওদেরকেও খাওয়ানোর সময় হয়ে গেছে। এই দেখেন কি অবস্থা করে রেখেছে ঘরের। দুজন খেলেছে এই ঘরে কতক্ষণ। আমি সকালে উঠেছি তো বাবার খাবার রেডি করার জন্য, তখন দুজন উঠে গেছে। দেখা যায় ওখানে বসলে ছোট মেয়ে উঠে যায়, সরে যায়, শুধু শুধু কাছে কাছে আইসা পড়ে একদম। এই জন্য ওদেরকে এই ঘরে বসিয়ে দিয়েছিলাম। খেলনা দিয়ে কি অবস্থা করেছে। ছোটো মেয়েটা আবার বড় মেয়েটার সাথে যদি ওর সাথে একটু খেলে তাহলে বসে বসে খেলেও করে কি, আমার পিছে 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 ঘুরে বড় কাজ জন্য ছোটোটা থাকতে চায় না, একা বসে বিরক্ত করে। কাউকে কতগুলো কাজ গুছিয়ে রাখতে হবে। চাদরটা ধোয়া লাগবে, মেহমান আসলো একটা, এই ঘরটা বসে আবার চলে গেলো, সেগুলো আবার গুছানো লাগে। দেখা যাবে একটা মানে মেয়েকে নিয়ে থাকা হয়তো ওরও, এর জন্য ওরও গোছানো হয় না কিছু। ঘরের চাদরটা তো ধোয়া লাগবে। সব উঠিয়ে রেখেছি, সব উঠিয়ে ফেলেছি, ঘরটা সব গুছিয়ে ফেলেছি। তো চাদরটা উঠিয়ে রেখেছি, সেগুলো ধুবো। ওদের কাপড় আজকে আর ধোয়া হয়নি, ওরকম বের হয়নি কাপড়, এই জন্য ধোয়া হয়নি। এখন শুকনো কাপড়গুলো গুছানো লাগবে। মেয়েদেরকে খাওয়াবো। তাসনিম বাবুর ওখানে যাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর শুনতেছি মানুষের মুখে শুনতেছি যে সাপের খুব উপদ্রব বেড়ে গেছে, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।